السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলে অন্তঃস্থল থেকে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র জুমার দিনে এই মুহূর্তে আল্লাহ তাআলার মহান বড় এক হুকুম, জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। পাশাপাশি কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে গিয়ে কালিমাতুশ শুকর সবাই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত 2 জুমায় মিলাদুন নবী এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনতেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মহামানব, যিনি সৃষ্টির সকলের সেরা, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, বিশ্বনবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, দু জাহানের বাদশাহ, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রাসূলের জীবনী, নবীজির চরিত্র, নবীজির জীবন আদর্শ, জীবন ইতিহাসে গোটা মানব জাতির জন্য রয়েছে আদর্শ মডেল। তো আজকে আমরা সিরাতের একটি গুরুত্বপূর্ণ অংশ, নবুয়ত প্রাপ্তির আগ মুহূর্তে রাসূল যা করেছিলেন গোটা উম্মার জন্য, গোটা মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ একটি শিক্ষণীয় বিষয়, বিশেষ করে মুসলিম জাতির হারিয়ে যাওয়া একটি বিষয়, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়ে আমরা অনেকেই উদাসীনতা প্রদর্শন করে থাকি, অনেকে আমরা খেয়াল করে থাকি না। সিরাতের এমন একটি অংশ ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করতে যাব। কম বেশি আমরা অনেকেই জানি, কিন্তু বিষয়টা এইভাবে বিবেচনা বা আমরা খেয়াল করি না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ হলেন, বুখারী শরীফের সর্বপ্রথম প্রথম পৃষ্ঠাতে অধ্যায় নিয়ে আসা হয়েছে। সে অধ্যায়টি হলো বাবু বাদইল ওয়াহি, ওয়াহির সূচনা কিভাবে হয়েছিল। কাইফা কানা বাদউল ওয়াহি, ওয়াহির সূচনাটা কিভাবে হয়েছিল এবং ওয়াহি প্রাপ্তির প্রথম যেই ঘটনাটা সেটা বুখারী শরীফের প্রথম পেজে বিস্তারিতভাবে উল্লেখ আছে। আমরা কিছুটা শুনি, একটু খেয়াল করবেন সবাই। সর্বপ্রথম আল্লাহ নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তিনি একটি স্বপ্ন দেখেন। হাদিস শরীফে আসছে, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহyi আর-রুইয়া আস-সালিহা। সর্বপ্রথম নবীজি যে ওয়াহী প্রাপ্ত হয়েছেন সেটা হচ্ছে স্বপ্ন যুগে। প্রাসঙ্গিকভাবে আমাদের সবাইকে এই কথা মনে রাখতে হবে, কোনো নবী মিথ্যা স্বপ্ন দেখেন না। নবী যেটা স্বপ্ন দেখেন সেটা স্বাভাবিক কোনো স্বপ্ন নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াহী। তো আমাদের নবীজি স্বপ্ন দেখলেন, আর রুইয়া আস-সালিহা, সত্য স্বপ্ন দেখলেন, যেই স্বপ্নের মধ্যে নির্দেশনা ছিল ধ্যান করার, সৃষ্টি নিয়ে ধ্যান করার নির্দেশনা ছিল। সেই স্বপ্ন দেখার পর থেকে নবীজি প্রতিদিন কোথায় যেন যায়। পর্যবেক্ষণ করে দেখা গেল নবীজি কোথায় যায়, জাবালে নূর, বর্তমানে যে পাহাড়ের নাম আছে কি জাবালে নূর, সেই জাবালে নূর পাহাড়ের উপরে উঠে একটি গুহা আছে, যে গুহাটার নাম বর্তমানে হচ্ছে গারে হেরা। দেখবেন স্পষ্ট করে লেখা আছে গারু হিরাইন, তারপরে লেখা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা একটা অংশে, পাথরের একটা অংশে সুন্দর করে লেখা আছে। অনেক বড় একটি পাহাড়, সে এত উঁচু পাহাড়ের উপরে, পাহাড়ের একেবারে উপরস্থ থেকে আবার নিচে নেমে একটি ছোট্ট গুহা, যেখানে একজন মানুষ বসা যায় বা দাঁড়ানো যায় একজন। আর গুহাটার পাশে আশপাশে যে জায়গাটা আছে সেখানে প্রায় 20 থেকে 25 জন দাঁড়াতে পারে, কিন্তু মূল গুহাটাতে একজন নামাজ পড়তে পারে, এমন একটি জায়গা। সেই জায়গাটাতে যারা গিয়েছেন বা যারা উঠার তৌফিক হয়েছে অথবা ভিডিওতে দেখেছেন, সেই জায়গাটা একেবারে ছোট্ট এবং সেই জায়গাতে পৌঁছতে খুব কষ্ট হয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা সেখানে সেই গারে হেরাতে আমরা উঠেছি, ওঠার তৌফিক হয়েছে। সেই জায়গাটাতে যাওয়া খুব সাহসের ব্যাপার এবং কষ্টেরও ব্যাপার, কারণ পাহাড়ের উপরে ওঠার পরে সেখান থেকে নিচে নেমে দুইটা পাথর আছে, পাথরটা এভাবে ঝুলে থাকে। এই দুই ঝুলে থাকা পাথরের মাঝখান দিয়ে যেতে হয়, মনে হয় যে পাথরটা পড়ে যাবে, এমন একটা অবস্থা তৈরি হয়ে আছে। আর সেই পাথরে ঢুকতে গেলে স্বাভাবিকভাবে ঢোকা যায় না, একটু মানে চিপাচিপি করে পরে ঢুকতে হয় আর কি, স্বাভাবিকভাবে ঢোকা যায় না। তারপরে হচ্ছে গুহাটা। তো প্রশ্ন হচ্ছে, আল্লাহর নবীজি সেখান থেকে আজকে থেকে 1400 বছর আগে, যেখানে পাহাড়ের মধ্যে রাস্তাঘাট ছিল না, এখন বর্তমানে উঠতে যেভাবে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে সিঁড়ি সিস্টেম করা, আবার মাঝখানে শরবত, লেবুর শরবত, এই শরবত খাওয়ার ব্যবস্থাপনা করা আছে, সেটা আগে ছিল না। পাহাড়গুলো কাটা, এই পাথরগুলো কাটা ছিল না, উঁচা নেচা ছিল। সেই উঁচা নেচা পাহাড়ের এত উপরে উঠে, যেখানে নিচ থেকে উপরে উঠতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, সেই পাহাড়ের উপরে সেই গুহাতে গিয়ে একদম নির্জনে একাই বসে সেখানে ইবাদত করতেন। কি করতেন? ধ্যান করতেন। কি করতেন? মেডিটেশন করতেন, চিন্তা করতেন। তখন তো নামাজ সংক্রান্ত, নামাজ রোজা, বিভিন্ন ইবাদত আমল, এগুলো কিছুই নাজিল হয় নাই, কোরআনই নাজিল হয় নাই। কোরআন নাজিলের আগে মুহূর্তে আল্লাহ রাসূল সেখানে গিয়ে ধ্যান করতেন। কত বৎসর পর্যন্ত সেখানে ধ্যান করেছেন ঐতিহাসিকভাবে মতবিরোধ থাকলেও মোটামুটি প্রায় একমত যে সময়টা, সেটা হচ্ছে প্রায় 3 বছর। 3 বছর পর্যন্ত রাসূল সেখানে আসা যাওয়া করতেন, সেখানে ইবাদত করতেন, ধ্যান করতেন, চিন্তায় মগ্ন হইতেন। যখন প্রায় 40 বছরের কাছাকাছি সময়ে, ওয়াহী প্রাপ্তির প্রায় 20-25 দিন আগ মুহূর্তে, ওই সময়টাতে খুব ঘন ঘন যেতেন এবং
লম্বা সময় অবস্থান করতেন, 2 দিন 3 দিন পর্যন্ত অবস্থান করতেন, ফিরে আসতেন না। রাসূল বাড়ি থেকে খাবার নিয়ে যেতেন, ওয়াতাজাওয়াদু খাদ্য সামগ্রী নিয়ে যেতেন, 3 দিন হয়ে যেত, খাদ্য সামগ্রী শেষ হয়ে যেত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবতেন যে এখনও আসছে না, তার মানে খাবার শেষ হয়ে গেছে। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে সেই মহিলা, বয়স্ক মহিলা, সেই পাহাড় উঠে সেই গাড়ে হেরাতে গিয়ে নবীজির জন্য খাবার দিয়ে আসতেন। কি পরিমাণ কষ্ট করেছেন একটু ভাবতে পারেন। যেখানে মরুভূমি, কোনো মানুষের বসবাস নেই, খুব কম, সেই পাহাড়ে ওঠার আগে যে খালি জায়গা, সেখানেও অনেক লম্বা সময় লাগে। এত উপরে উঠে সেখানে গিয়ে খাবার দিয়ে আসতেন। ইতিহাসের কিতাবে কোথাও পাওয়া যায় না যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো অভিযোগ করেছিলেন, কমপ্লেন করেছিলেন যে আপনি কেন রাতকে রাত এখানে বসে থাকেন, ঘরে বসে থাকতে পারেন না, ঘরে খালি জায়গা আছে না, ইবাদত করতে পারেন না, এখানেই আসতে হবে, এই ধরনের কোনো কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নাই। তাহলে খুব চিন্তা করবেন, যেখানে 3 দিন পর্যন্ত একটা রাত অতিবাহিত করা, একদম নির্জনাবাস, নির্জনতা প্রিয়তা ছিল। বুখারী শরীফের যে ইবারত আসছে, হাদিস আসছে, সেখানে বলা হয়েছে হুব্বিবা ইলাইহিল খালা। ওই সময়টাতে আল্লাহ রাসূলকে নির্জনতা প্রিয়তা, নির্জনে থাকা, একাকী থাকাটাকে ভালো লাগানো দেওয়া হয়েছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটাকে এক শব্দ বললে আরবিতে হচ্ছে হুব্বুল খালা, বাংলা হচ্ছে নির্জনতা প্রিয়তা, একা একা থাকতেন। চিন্তা করতে পারেন, একটা রাত, সারা রাত এই গুহার ছোট্ট একটা জায়গা চিপার মধ্যে পুরা রাত অতিবাহিত করা, দিন অতিবাহিত করা, 3 দিন পর্যন্ত সেখানে থেকে সাধনা করা, সেটা কেমন একটি কঠিন বিষয় ছিল। দুনিয়ার সব কিছু ছেড়ে গিয়ে ওই পাহাড়ের গুহায় গিয়ে রাসূল মেডিটেশন করেছেন, চিন্তা করেছেন, ধ্যান করেছেন। একথা তো নিশ্চিত কোনো বাজে চিন্তা করেন নাই, ভালো চিন্তা করেছেন। কি চিন্তা করলেন? আচ্ছা, তারপরে দেখেন সিরাতের এই অংশটা খুব কম আলোচনা হয়। এই অংশটা থেকে আমাদের জন্য কি শিক্ষা? যেখানে আল্লাহ তাআলা বললেন তোমাদের জন্য রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। আমরা এই সিরাতের ঘটনাটা পুরোটা শুনবো, তারপরে আমাদের জন্য উত্তম আদর্শটা কি, আমাদের করণীয় কি, সেটা আমরা একটু ভাববো। তারপরে কি হলেন, এভাবে যখন 3টা বছর অতিক্রান্ত হলো, বয়স যখন 40-এর কোঠায় আসলো, বুদ্ধির পরিপক্কতার শেষ সীমানায় যখন পৌঁছলেন, তখন হঠাৎ একদিন জিবরিল আলাইহিস সালাম আসলেন। জিবরিল আলাইহিস সালাম এসে কোথায় আসছেন? পাহাড়ের গুহায়। কিন্তু কেমন একটা জায়গা, কোনো মানুষ আছে আশপাশে, কোনো বিল্ডিং বাড়ি কিছু আছে? কিচ্ছু নাই, একদম নীরব নিস্তব্ধ একটি জায়গা। সেই নিরাপদজনিত একটি জায়গায় আল্লাহ রাসূল ধ্যান করছেন। হঠাৎ জিবরিল আলাইহিস সালাম আসলেন। আসার পরেই আল্লাহ নবীকে বললেন, ইকরা, পড়ুন, আপনি পড়ুন। রাসূল বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। একথা বলার পর জিবরিল আলাইহিস সালাম ফাআখাযানি ফাগাত্তানি, আমাকে জড়িয়ে ধরলেন আর একটু জোরে চাপ দিলেন। চাপ দেওয়ার পর আবার জিবরিল আলাইহিস সালাম বললেন, ইকরা, পড়ুন। আবার রাসূল বলেন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে পারছি না। জিবরিল আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার জড়িয়ে ধরে একটা চাপ দিলেন। ফাগাত্তানি আস-সানিয়া, দ্বিতীয়বার চাপ দিয়ে বললেন, ইকরা, পড়ুন। তখনও রাসূল বললেন, মা আনা বিকারিইন। তৃতীয়বার যে চাপটা দিলেন সেটা ছিল আরও জোরে একটা চাপ দিয়ে পরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জিবরিল আলাইহিস সালাম বললেন, সাথে সাথে আল্লাহ নবীজিও পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত, 5টি আয়াতের অনুবাদ একটু খেয়াল করুন যে ইকরা, আপনি পাঠ করুন, পঠন ক্রিয়াতে অংশগ্রহণ করুন, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করিয়াছেন
যিনি সৃষ্টি করিয়াছেন মানুষকে জমাট রক্ত থেকে বা আলাপ থেকে, পড়ুন আপনার দয়াময় মহান প্রভু যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ুন। পড়ুন ওই মহান রবের নামে যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, যিনি মানুষকে এমন কিছু শিক্ষা দিয়েছেন যে সে তা জানত না। অজানা কিছু জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, সেই মহান রবের নামে পড়ুন। এই ওহী নাজিল হওয়ার পরে, 5টি আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মুবারকে কাঁপুনি চলে আসছে। ইয়ারজুফু ফুআদুহু, অন্তর কাঁপতে থাকে, হার্টবিট বেড়ে যায়। জিবরিল আলাইহিস সালাম চলে যান, কিছুক্ষণ অবস্থান করে শরীরের কাঁপুনি চলে আসছে, শরীরে এমন এক অস্বাভাবিক ভাব চলে আসছে যে রাসূল সেখান থেকে আস্তে 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 করে পাহাড় থেকে নেমে গিয়ে বাসায় যান। বাসায় যাওয়ার পর সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ হলেই সাথে সাথে তিনি বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল বা চাদর দিয়ে ঢেকে দাও, চাদর দিয়ে ঢেকে দাও, আমার শীত করছে। কাপড় দিয়ে ঢেকে দিলেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আশঙ্কা বোধ করছি আমার কিছু হয়ে যায় কিনা, বুঝতেছি না কি হলো, ঘটনা বিশাল বড় কিছু ঘটে গেল। রাসূলের এই ভাবটা দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি হলো বলেন, কি হয়েছে ঘটনা, আজকে এমন অস্বাভাবিক দেখা যাচ্ছে কেন? তখন আল্লাহ নবীজি ঘটনা পুরা বিস্তারিত বললেন। এরপরে বললেন, রাসূলের এই অস্বাভাবিক ভাব দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিতে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যে কথাগুলো বলেছিলেন, স্বর্ণাক্ষরে লেখা আছে বুখারী শরীফের 2য় পেজে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকালাত খাদিজাতু কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, কসম আল্লাহ তাআলা, কশ্চিন কালেও সম্ভব নয় যে আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। কিসের ভয় আপনি পাচ্ছেন? নিশ্চিত আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিবেন, আপনাকে অপমানিত লাঞ্ছিত করবেন না, কারণ আপনি নিম্নোক্ত এই কাজগুলো করেন। কেন আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবেন না? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, নিশ্চয়ই আপনি আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখেন, আত্মীয়তার বন্ধন অটুট রাখেন, আত্মীয়দের সাথে ভালো আচরণ করেন, সালায়ে রহিমি করেন। ওয়া তাহমিলুল কাল্লা, বোঝা বহন করতে পারে না, কর্মাক্ষম, কাজকর্মে অক্ষম এমন ব্যক্তিদেরকে আপনি সাহায্য করেন, তাদের বোঝা আপনি বহন করে দেন। ওয়া তাকসিমুল মা'দুম, নিঃস্ব অসহায় বিপদগ্রস্ত ব্যক্তির পাশে আপনি দাঁড়ান, তাদেরকে আপনি সাহায্য করেন। ওয়া তাকরিদ দাইফা, আপনি অতিথি পরায়ণ, আপনি মেহমানদেরকে আপ্যায়ন করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, সত্য পথে যারা বিপদগ্রস্ত হয় তাদেরকে আপনি সাহায্য করেন। অতএব আল্লাহ তাআলা আপনাকে কশ্চিনকালেও অপমানিত করবেন না। 5টা বিষয় এখানে বললেন, রাসূলের 5টা বৈশিষ্ট্য উল্লেখ করে সান্ত্বনা দিলেন। 1 নাম্বার কি? আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। 2 নাম্বার অসহায় গরিব মজুর তাদেরকে সাহায্য করা, মেহমানদারি করা, আপ্যায়ন করা, অতিথি পরায়ণ হওয়া। সত্য পথে চলতে গিয়ে যারা জুলুমের শিকার হয়, অত্যাচারের শিকার হয়, তাদেরকে আপনি সাহায্য করেন। অতএব আল্লাহ তাআলা আপনাকে কশ্চিনকালেও অপমানিত করবেন না। বাস এতটুকু বলার পর রাসূল সান্ত্বনা পেয়ে কতক্ষণ বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে যখন একটু স্বাভাবিক হলেন, তৎকালীন যুগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব সম্পদশালী ছিলেন, সম্ভ্রান্ত ফ্যামিলির ছিলেন, বুদ্ধিমতী ছিলেন, বয়স্ক ছিলেন, বুঝের পরিপক্কতা ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে নিয়ে, ওনার একজন চাচাতো ভাই আছে যার নাম হচ্ছে ওয়ারাকা ইবনে নাওফাল। ওয়ারাকা ইবনে নাওফাল তৎকালীন যুগে খ্রিস্ট ধর্মের একজন ভালো পণ্ডিত ছিলেন, হিব্রু ভাষা জানতেন, হিব্রু ভাষায় লিখতে জানতেন, ধর্মীয় ভালো জ্ঞান রাখতেন। ওনার কাছে নিয়ে যায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওয়ারাকা ইবনে নাওফালের কাছে নিয়ে ঘটনা বিস্তারিত বললেন। কি হলো? আল্লাহ নবীজি বললেন যে আমি এইভাবে গারে হেরাতে ধ্যান করতাম,
হঠাৎ আমার কাছে এমন একজন আসেন, আমাকে এই বিষয়টা পাঠ করতে বলেন। এই কথাগুলো শুনে ওয়ারাকা ইবনে নাওফাল বুঝে ফেলেছেন তিনিই হবেন বিশ্ব নবী, তিনিই হবেন সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী তিনি হবেন। এই কথাটা বুঝতে আর ওনার বাকি নেই। তখন ওয়ারাকা ইবনে নাওফাল বললেন, শোনো, একটা সময় এমন হবে তোমার কাছে যে আসছে সে হচ্ছে নামুস। তাদের ভাষায় নামুস বলা হতো, আমাদের কোরআনের ভাষায় হচ্ছে জিবরিল। সেই নামুস তোমার কাছে আসছে, জিবরিল আসছে। সে মূসা আলাইহিস সালামের কাছেও আসতো, ঈসা আলাইহিস সালামের কাছেও আসতেন, অনেক নবীদের কাছে তিনি ওহী নিয়ে আসতেন। সে শ্রেষ্ঠ ফেরেশতাই তোমার নিকট এসেছে। অতএব একটা সময় এমন আসবে তোমার সম্প্রদায় তোমাকে এই দেশ থেকে বের করে দিবে। এই কথাটা যখন ওয়ারাকা ইবনে নাওফাল বললেন, আল্লাহর নবী যে আশ্চর্য হয়ে গেলেন। কি বললেন? আমাকে আমার সম্প্রদায় আমাকে আল আমিন হিসাবে জানে, বিশ্বস্ত হিসাবে জানে, আমাকে সবাই এত ভালো জানে, সবার কাছে আমি সমাদৃত, স্বীকৃত, সকলের কাছে জনপ্রিয়, আমাকে আমার সম্প্রদায় আমার কওম থেকে বের করে দিবে, কিভাবে সম্ভব? তখন ওয়ারাকা ইবনে নাওফাল বললেন, শোনো, তোমার কাছে যে আসছে সে সত্য নিয়ে এসেছে। এই সত্য সমাজে বর্তমানে প্রতিষ্ঠিত নাই। সমাজে মূর্তি পূজা চলছে, সমাজে শিরিক কুফুর কুসংস্কারে আছে। সেইগুলা তোমার মাধ্যমে সংস্কার করা হবে। আর যখন তুমি এই কাজ করতে যাবে, একত্ববাদের কথা বলতে যাবে, তাওহীদের কথা বলতে যাবে, তখন তোমার উপর নির্যাতন আসবে। আস্তে আস্তে একটা পর্যায়ে তোমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে। তোমাকে হত্যা করার হুমকি পর্যন্ত তোমাকে দিবে, চেষ্টা পর্যন্ত করবে। কসম আল্লাহ তাআলা, আমি যদি সেই দিন বেঁচে থাকি, আনসুরুকা নাসরান মুআজ্জারা, আমি তোমাকে সর্বোচ্চ সহযোগিতাটুকু আমি তোমাকে করব। তো ওয়ারাকা ইবনে নাওফালের কথা বলার পরে রাসূল একটু চিন্তায় পড়লেন, ভাবলেন কি হতে যাচ্ছে তাহলে। তখনই তিনি নবুয়ত প্রাপ্ত হন। দীর্ঘ 3 বছর পর্যন্ত ওহী বন্ধ থাকে। খুব ভালো করে খেয়াল করবেন ঘটনাটা। তিনি চলে আসলেন, বুঝতে পারলেন ঘটনা কি হতে যাচ্ছে। দীর্ঘ 3টা বছর পর্যন্ত কোনো ওহী আসে নাই। ইতিহাসের কিতাবে, সিরাতের কিতাবে এই অংশটাকে বলা হয় ফাতরাতুল ওহী, ওহী বন্ধের সময়। এই 5টি আয়াত নাজিল হলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আল্লাহ নবী এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে থাকলেন, ভাবতে থাকলেন। তখন তো কোনো নামাজ, রোজা, হজ, যাকাত সহ ইসলামের যাবতীয় অনেক বিধান এখানে তখনও নাই, শুধু জাস্ট এই 5টি আয়াত। এই 5টি আয়াত নিয়ে রাসূল পড়লেন, ধ্যান করলেন, চিন্তা করলেন। কি পড়লেন একটু খেয়াল করেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করিয়াছেন। কি পড়বে? পড়ার বিষয়বস্তুটা কি হবে? গ্রামাটিক্যালভাবে যদি আমরা একটু খেয়াল করি, পড়ুন, আপনি পড়ুন, প্রশ্ন আসবে কি পড়বে, কার নামে পড়বে সেটা উল্লেখ আছে। বিস্মে রব্বিকা, আপনার রবের নামে পড়ুন। কি পড়ব? সাধারণত পড়া শব্দটা শুনলে আমরা বুঝি পড়াশোনা করো, বাংলা পড়ো, ইংলিশ পড়ো, গণিত পড়ো, আরবি পড়ো, কায়দা পড়ো, সেফারা পড়ো, কোরআন শরীফ পড়ো, নামাজ পড়ো। হ্যাঁ, এগুলো আমরা সাধারণত বুঝে থাকি। কিন্তু এখানে যে নির্দেশনাটা দিয়েছেন নামাজ পড়ার কথা বলেন নাই। এখানে যে নির্দেশনাটা দিয়েছেন জাগতিক কোনো পড়ার কথা এখানে বলে নাই। তো এখানে কি বলছেন? সকল মুফাসসিরিনে কেরাম একমত, তার যে অবজেক্ট আছে, মাফউলে বিহি আছে, অবজেক্টটা সেটা হচ্ছে আল খালাইক। পড়ুন, সৃষ্টি জগৎকে পাঠ করুন। আপনার রবের নামে সৃষ্টি জগৎকে পাঠ করুন। বস্তু কেন্দ্রিক নয়, স্রষ্টা কেন্দ্রিক আপনার রবের নামে সৃষ্টি জগৎ নিয়ে পড়ুন, ভাবুন, চিন্তায় অংশগ্রহণ করুন। এটা হচ্ছে অর্থ। খুব ভালো করে খেয়াল করবেন, এখানে ইকরা মানে হচ্ছে চিন্তায় অংশগ্রহণ করুন। আপনি একটু ভাবুন, সৃষ্টি জগৎ নিয়ে দেখুন, একত্ববাদে বিশ্বাসী হন। এই সৃষ্টি জগৎ, এত বড় সৃষ্টি জগৎ কে সৃষ্টি করলেন একটু ভাবুন। আপনার রবের নামে, রব কে? প্রশ্ন আসবে। পরের অংশ বলা হচ্ছে আল্লাযী খালাক, রব তো তিনি যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? গোটা সৃষ্টি জগৎ যিনি সৃষ্টি করেছেন। এই গোটা সৃষ্টি জগৎকে এক পাশে রেখে সেখান থেকে একটা সৃষ্টিকে আলাদা করা হলো, সেটা হচ্ছে মানুষ। খালাকাল ইনসানা মিন আলাক, গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, আবার সেখান থেকে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে সৃষ্টি করেছেন, আলাদা করেছেন। মানুষ সৃষ্টির প্রক্রিয়া ধারাবাহিকতাটা কি, কোন পয়েন্টটা এখানে উল্লেখ করেছেন? আলাক থেকে মানুষকে সৃষ্টি করেছেন।
এই আয়াত থেকে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি তো সেই সত্তা যিনি তোমাদের জন্য সব কিছু তোমাদের উপকারার্থে সৃষ্টি করেছেন। অন্য আয়াতে আর তোমাদেরকে কেন সৃষ্টি করেছেন? বলেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। একটা কথা স্পষ্ট হয়ে গেল, গোটা সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আর বলেন মানুষকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলার গোলামির জন্য, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এখান থেকে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য স্পষ্ট হয়ে গিয়েছে। আমরা দুনিয়াতে আসছি এমনিতেই আসি নাই। আমাদের জীবনের একটি লক্ষ্য আছে, জীবনের একটি উদ্দেশ্য আছে। আমাদের জীবনের লক্ষ্য দুনিয়াটা পরীক্ষার হল, এখান থেকে নিজের কর্ম সুন্দরভাবে করে গেলে পরকালে আমরা শান্তি পাব। এটা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানা। তো এই যে 3টা বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, সৃষ্টি জগৎ নিয়ে ভাবলেন, এরপরে কোরআনে কারিমের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করতে বলেছেন, আকাশের দিকে তাকাইতে বলেছেন। তাকাও আকাশের দিকে, এত বড় বিশাল আকাশ, সূর্য চন্দ্র, প্রত্যেক দিন সূর্য পূর্ব দিক থেকে উঠে আস্তে আস্তে আবার পশ্চিম দিকে ডুবে যাচ্ছে। এই দৃশ্যগুলো তোমরা দেখো, চন্দ্র নিয়ে ভাবো, পাহাড় নিয়ে ভাবো, প্রাকৃতিক দৃশ্য নিয়ে ভাবো, চিন্তা করো, চিন্তায় অংশগ্রহণ করো। আল্লাহ তাআলা আবার অন্য আয়াতে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব, নিশ্চয় আসমান জমিন সৃষ্টির মধ্যে, রাত্র দিন পরিবর্তন আবর্তনের মধ্যে বুদ্ধিমানদের জন্য রয়েছে নিদর্শন। বলেন কাদের জন্য নিদর্শন? তার মানে হচ্ছে এই সৃষ্টি জগৎ নিয়ে যারা ভাবে না তারা কি বুদ্ধিমান? আচ্ছা, এরপরে খেয়াল করেন, আল্লাযীনা, বুদ্ধিমান কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে, বসে, শুয়ে, সর্বাবস্থায় আল্লাহ তাআলার স্মরণ করে, আল্লাহ তাআলাকে জিকির করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান জমিনের বিশালতা নিয়ে তারা চিন্তা করে, ভাবে। আবার এখানে চিন্তার কথা আসছে। চিন্তাশীল যারা, যেই জাতি যত চিন্তাশীল হবে সেই জাতি তত বেশি উন্নত হবে। কমন কথা, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান জমিন আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে ভাবে, চিন্তা করে। আচ্ছা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে আরও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদিন, প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে, ভাবে, লক্ষ্য করে, খেয়াল করে সে কি করছে, সে কি কাজ করছে, কি কর্ম করছে, আগামী দিনের জন্য সে কি প্রেরণ করছে, পরকালের জন্য কি প্রেরণ করছে, সেটা যেন সে ভাবে। তো আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ভাবো, একটু চিন্তা করো, কেন আসছি, কোথায় যাব, কি করছি, কি করা উচিত, এটা নিয়ে ভাবো। আচ্ছা, তারপরে আল্লাহ তাআলা আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহ তাআলার জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রুমে প্রায় 10 থেকে 15টা বিশাল বড় বড় নিয়ামতের কথা উল্লেখ করে বলেন। কি বলেছেন? সবগুলো বললে অনেক লম্বা সময় লাগবে। ওমিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম, আল্লাহ তাআলার নিদর্শনাবলী থেকে অন্যতম নিদর্শন হচ্ছে ভাষার ভিন্নতা, চেহারার ভিন্নতা, আকৃতিগত স্বতন্ত্রতা। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল নাই। এত কোটি কোটি মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে স্বতন্ত্রতা, চেহারার রয়েছে স্বতন্ত্রতা, কণ্ঠের রয়েছে স্বতন্ত্রতা, আকৃতিগত স্বতন্ত্রতা, অস্তিত্বগত স্বতন্ত্রতা, বুদ্ধির স্বতন্ত্রতা, চিন্তার স্বতন্ত্রতা। কতগুলো স্বতন্ত্রতা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে প্রেরণ করেছেন, কত কিছু দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা সূরাতুয যারিয়াতের 21-22 নং আয়াতে বলেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, পৃথিবীতে রয়েছে বিশ্বাসীদের জন্য অনেক নিদর্শন। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের অস্তিত্বে রয়েছে রবের নিদর্শন, তারপরও কি তোমরা দেখবে না, ভাববে না? আফালা তুবসিরুন, তোমরা কি বিষয়টি উপলব্ধি করবে না? নাকি এভাবেই তোমরা ঘুমিয়ে থাকবে, এভাবেই চিন্তাহীন অবস্থায় থাকবে, এভাবেই কি তোমরা উদ্দেশ্যহীন হিসাবে আর কতদিন দিন কাটাবে?
আফালা তুবসিরুন, তবুও কি তোমরা বুঝবে না, দেখবে না? আফালা তাআকিলুন, তোমরা কি কমন সেন্সকে ব্যবহার করবে না, বুদ্ধিকে ব্যবহার করবে না? আফালা তাতাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? তোমরা কি একটুও ভাববে না? এত বড় বিশাল বিস্তৃত আকাশ আর এত বড় বিশাল জমিন কাদের জন্য সৃষ্টি করা হয়েছে? তোমরা কি একটু ভাববে না? আল্লাহ তাআলা বলেন, ফালইয়ানজুরিল ইনসান, মানুষ যেন ভাবে, একটু চিন্তা করে, একটু ধ্যান করে, একটু খেয়াল করে, একটু লক্ষ্য করে, মেডিটেশন যেন সে করে, কোন পদার্থ থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিন মাইন দাফিক, সবেগে স্খলিত এক পদার্থ থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। যেই পদার্থটা তার পাঁজর থেকে বের হয়ে চলে আসে, সেই পদার্থ থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির ইয়াউমা তুবলাস সারাইর। স্মরণ করুন ওই দিনের বিভীষিকাময় কঠিন পরিস্থিতির কথা, যেই দিন সকল গোপন বিষয় ফাঁস করা হবে, যেদিন সকল কর্মকাণ্ড সকল মানুষের সামনে পেশ করা হবে, সেই দিনের ভয় তোমরা করো। আচ্ছা, এতগুলো আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? এবার কতগুলো প্রশ্ন শুনেন, যে প্রশ্নগুলোর জবাব আপনারা দিবেন, একটু খেয়াল করেন। কোরআনে কারিমের সর্বপ্রথম নির্দেশনা, সর্বপ্রথম আদেশ হচ্ছে পড়ো, চিন্তা করো, ভাবো, সৃষ্টি জগৎ নিয়ে পড়ো। আবার বলছি, কোরআনে কারিমে আল্লাহ তাআলার সর্বপ্রথম আদেশ, সর্বপ্রথম ওহী, চিন্তা করো। সর্বপ্রথম ওহী, সৃষ্টি জগৎ নিয়ে ভাবো। সর্বপ্রথম ওহী, একত্ববাদে বিশ্বাসী হও। সৃষ্টিতে আল্লাহ তাআলার নিদর্শন দেখো। এই সৃষ্টি প্রাকৃতিকভাবে এমনি হয়ে যায় নাই। এই সৃষ্টির পিছনে রয়েছে আল্লাহ তাআলার হুকুম, সৃষ্টির পিছনে রয়েছে আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলার হুকুম ছাড়া একটা পাতাও নড়ছে না। এই বিষয়টা তোমরা ভাবো। তাহলে ভাবার জন্য, চিন্তা করার জন্য, চিন্তায় অংশগ্রহণ করার জন্য, বুদ্ধিকে ব্যবহার করার জন্য, কমন সেন্সকে ব্যবহার করার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা বারবার আদেশ করেছেন, বারবার আদেশ করেছেন। জায়গায় জায়গায় আল্লাহ তাআলার কুদরত, আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, সৃষ্টির বৈচিত্র্যতা, প্রাণী জগতের বৈচিত্র্যতা, ফলমূলের বৈচিত্র্যতা, মানুষের বৈচিত্র্যতা, আকৃতিগত স্বতন্ত্রতা, এতগুলো কুদরত আল্লাহ তাআলা উল্লেখ করে করে বারবার বান্দাকে আকর্ষণ করছেন, দৃষ্টি আকর্ষণ করছেন। একটু ভাবো, একটু চিন্তা করো, তোমার অস্তিত্ব নিয়ে চিন্তা করো, সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করো। আচ্ছা, এবার আরেকখানা আয়াত দেখি, তারপর আমরা অনুযায়ী যাচ্ছি। সে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনে কারিমে প্রায় 33 জায়গায় আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করে বলেন, আলাম তারা, তুমি কি ভাবো না, তুমি কি দেখো না, তুমি কি একটু চিন্তা করো না, ভেবে দেখেছো কি? আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করছেন। বলেন, বৃষ্টি বর্ষণ করছেন কে? আসমান থেকে আল্লাহ তাআলা। কোনো মানুষ বৃষ্টি বর্ষণ করছে? তো আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করছেন। আবার সেই বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, ফাখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা, এত ফল মূল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, উৎপন্ন করেছেন, যার রং বেরঙের, মুখতালিফুন বৈচিত্র্যপূর্ণ, বিভিন্ন রকমের, আলওয়ানুহা যার রং, যার স্বাদ। পৃথিবীতে 4000 ফল ফ্রুট রয়েছে, 53 প্রকার সবজি আছে। সৃষ্টি জগতের পরিসংখ্যান আমরা উল্লেখ করেছিলাম। সৃষ্টি জগতের মধ্যে মানুষ ছাড়া মৌলিক 5টা সৃষ্টি রয়েছে: প্রাণী, পদার্থ, উদ্ভিদ, মানব, দানব। প্রাণী 2021 সালের বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুপাতে প্রাণীর সংখ্যা হচ্ছে 15 লক্ষ। ভাবতেছেন প্রাণীর সংখ্যাটা পুরো পৃথিবীতে 15 লক্ষ। উদ্ভিদ, পদার্থের সংখ্যা হচ্ছে 118টি। আমরা দুই চোখে যেদিকে তাকাই যা দেখছি, এসি, ফ্যান, লাইট, যা দেখছি, টাইলস, এই সবগুলো হচ্ছে এই পদার্থের ভিতরে। 118টা মৌলিক পদার্থ। উদ্ভিদের সংখ্যা হচ্ছে 2021 সালের তথ্য অনুপাতে, বিজ্ঞানীর দেওয়া তথ্য অনুপাতে 30 লক্ষ উদ্ভিদ রয়েছে। আল্লাহু আকবার। একটু ভাবতে পারেন, 30 লক্ষ উদ্ভিদ বলতে আম গাছ একটা, কাঁঠাল গাছ একটা, খেজুর গাছ একটা। পৃথিবীতে কতগুলো খেজুর গাছ আছে, কতগুলো আম গাছ আছে, কতগুলো কাঁঠাল গাছ আছে, এইভাবে একটা একটা করে গুনতে গুনতে 33 লক্ষ উদ্ভিদ রয়েছে। এ হচ্ছে সৃষ্টি জগৎ।
তো আল্লাহ তাআলা বলেন ওয়ামিনাল জিবালি জুদাদুন বিদুন, আর পাহাড়ের মধ্য থেকে এত সুন্দর বৈচিত্র্যপূর্ণ উঁচু নিচু পাহাড় রয়েছে, রং বেরঙের পাহাড় রয়েছে। কিছু পাহাড় সাদা, কিছু পাহাড় কালো, কিছু পাহাড় লাল, মুখতালিফুন আলওয়ানুহা। পরে বলেন রং বেরঙের পাহাড় রয়েছে। চাইনাতে একটা পাহাড় রয়েছে যেটাকে বলা হয় রংধনু পাহাড়, বিভিন্ন রঙের লাল নীল কালো সব মিলে এরকম পাহাড় রয়েছে। ওয়াগারা বিবসুদ, নিকুশ কালো পাহাড় রয়েছে। ওয়ামিনান নাস, মানুষের মধ্যে বৈচিত্র্যপূর্ণ মানুষ রয়েছে, কত সুন্দর সুন্দর মানুষ রয়েছে। ওয়াদ্দাওয়াবি, প্রাণী জগতের মধ্যে রয়েছে বৈচিত্র্যপূর্ণ। ওয়াল আনআম, চতুষ্পদ জন্তু। মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক, ঠিক এরকমভাবে রং বেরঙের প্রাণী রয়েছে। এত সুন্দর সুন্দর প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এর পরের যে অংশটা সবাই খেয়াল করেন, পরের যে আয়াত, সে আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই বান্দাদের মধ্য থেকে যারা জ্ঞানী তারাই একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে। যাদের জ্ঞান নাই, জ্ঞানহীন মানুষ, মানুষের নামে অমানুষ, তারা আল্লাহকে ভয় করে না। তাহলে আল্লাহকে ভয় করে কারা? আর আল্লাহকে ভয় করার জন্য পূর্ব শর্ত কি? এই আয়াত থেকে স্পষ্ট। আলিমুন, এখানে আলেম বলতে গতানুগতিক পরে আলেম হওয়া, টাইটেল হওয়া, এইটা বোঝানো হয় নাই, বরং পূর্বে যে সৃষ্টির বৈচিত্র্যপূর্ণ অবস্থা উল্লেখ করা হয়েছে, ওই সৃষ্টির বৈচিত্র্যতার বাস্তবতা যার মধ্যে আছে, এই সৃষ্টির যে একজন স্রষ্টা আছে, সেই স্রষ্টার একত্ববাদে বিশ্বাসী, যার ঈমান যত বেশি মজবুত সে তত বড় আলেম। আল্লাহ তাআলা বলেন ইলম হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করার পূর্ব শর্ত। এবার কি বোঝা গেল? যার জ্ঞান যত বেশি হবে আল্লাহ তাআলাকে সে তত বেশি ভয় করবে। যার জ্ঞান যত বেশি, সমস্যা নিরসনে সে তত বেশি কাজে আসবে, তত বেশি সমস্যার সমাধান করতে পারবে। সৃষ্টির পরিচয় যার মধ্যে যত বেশি, স্রষ্টার পরিচয় যার মধ্যে যত বেশি, সে তত বেশি শান্তি পাবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সৃষ্টি জগতের বৈচিত্র্যপূর্ণ সৃষ্টি থেকে আমাদের সবাইকে ভাবার, চিন্তা করার, চিন্তায় অংশগ্রহণ করে, বুদ্ধিকে ব্যবহার করে আমাদেরকে খাঁটি মানুষ, খাঁটি মুসলিম, খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। সিরাতের যে অংশটুকু আমরা জানতেছিলাম, আবার বলছি, সিরাতের সেই অংশটুকু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত ধ্যান করেছেন, নির্জনে নির্বাসনে চিন্তা ভাবনা তিনি করেছেন, তারপরে ওহী নাজিল হয়েছে। তার মানে ওহীর যেই বরকত, ওহীর যেই বাস্তবতা, অতীন্দ্রিয় জ্ঞানের যেই স্বাদ, সেই স্বাদ আর বরকত, রহমত, নিয়ামত গ্রহণ করার জন্য চিন্তায় অংশগ্রহণ করতে হবে, সাধনা করতে হবে, ধ্যান করতে হবে, মেডিটেশন করতে হবে। এছাড়া ওহীর যে বাস্তবতা, অতীন্দ্রিয় জ্ঞানের যে স্বাদ আর মজা, সেটা উপলব্ধি করা যাবে না। এটা একটা বোঝা গেল। 3 বছর পর্যন্ত রাসূল নিজে একা একা ধ্যান করেছেন। 5টি আয়াত নাজিল হলে পরে নিজের কাছে লুকিয়ে লুকিয়ে শুনিয়ে শুনিয়ে চিন্তায় অংশগ্রহণ করিয়েছেন। দীর্ঘ 3 বছর পরে আবার ওহী নাজিল হয়েছে, সূরাতুদ দুহা, এরপরে সূরাতুল মুদ্দাসির। সেই সূরাতুল মুদ্দাসিরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বলওয়ালা, চাদর দ্বারা আবৃত ব্যক্তি, উঠেন, দাঁড়ান। কুম, দাঁড়ান, ফাআনযির, ভীতি প্রদর্শন করুন, মানুষের কাছে দাওয়াত পৌঁছান। আপনি যেই বিষয়টা এই দীর্ঘ 6 বছরে বুঝেছেন, চিন্তা করে পেয়েছেন, সেই বিষয়টা মানুষের কাছে পৌঁছান, ভীতি প্রদর্শন করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বরত্ব প্রকাশ করুন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, কাপড়ের পবিত্রতা অর্জন করুন। ওয়ার রুজজা ফাহজুর, মূর্তি পূজা থেকে দূরে থাকুন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 3 বছর গোপনে গোপনে যারা খুব কাছের ছিলেন তাদের কাছে এই বিষয়গুলো পৌঁছিয়েছেন। দীর্ঘ 3 বছর পৌঁছানোর পরে রাসূল 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। খুব খেয়াল করে বুঝবেন ধারাবাহিকতাটা। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর ব্যাপকভাবে সকলের কাছে সম্মুখে এই কথাগুলো বলেন নাই। তারপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, না, এভাবে হবে না। এবার ওয়াআনদির আশীরাতাকাল আকরাবিন, আপনার সবচেয়ে গোত্রের কাছের লোক যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছে এবার প্রকাশ্যে এই দাওয়াত মেসেজ পৌঁছান, একত্ববাদের মেসেজ পৌঁছান, কুফর শিরিক বন্ধ করার বাস্তব উপলব্ধি গ্রহণ করুন। এরপরে
লম্বা ঘটনা, বাকি অংশ আমরা পরে জানবো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে দাঁড়িয়ে সবাইকে আহ্বান করে এই দাওয়াত দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ তাআলা ছাড়া শক্তির উৎস বলতে কেউ নাই, সকল শক্তির মূল উৎস হচ্ছে একমাত্র কে বলেন? আল্লাহ তাআলা। অতএব মূর্তি পূজা চলবে না, অতএব কুফুর, শিরিক, কুসংস্কার এগুলোকে বাদ দিয়ে তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো। যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলার গোলামি করো। মানুষের দাসত্ব থেকে বের হয়ে, মানব রচিত প্রথা নীতি থেকে বের হয়ে আল্লাহ প্রদত্ত আইনে তোমরা আঁকড়িয়ে ধরো, আল্লাহ প্রদত্ত বিধান তোমরা গ্রহণ করো। আল্লাহই একমাত্র ক্ষমতার উৎস, এই কথাই তোমরা বিশ্বাস করো। যখন এই কথা বলা হলো তখনই সাথে সাথে প্রতিবাদ আরম্ভ হয়ে গেল। সর্বপ্রথম কে প্রতিবাদ করলেন জানেন? আবু লাহাব। আবু লাহাব বললেন, তাব্বান লাকা লিহাদা জামাআতানা, ধ্বংস হও তুমি, তুমি কি আমাদেরকে এই জন্য একত্রিত করেছ? রাসূল এর আগে ভূমিকা বলেছিলেন, সবার কাছে সমাদৃত ছিলেন। রাসূল বলেছিলেন, আমাকে সবাই বিশ্বাস করেন। আচ্ছা, আমি যদি বলি সেই পাহাড়ের ওই পাশ থেকে শত্রু আক্রমণ করবে, আপনারা কি কথা বিশ্বাস করবেন? সবাই এক বাক্যে বলেছিলেন, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। কেন? আপনি হচ্ছেন সবার কাছে সমাদৃত, বিশ্বস্ত, আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই, আপনি কোশ্চিনকালেও আমানতের খেয়ানত করেন নাই, আপনি কোনো মানুষের ক্ষতি করেন নাই, সবাইকে আপনি সাহায্য করেছেন, সবাইকে উপকার করেছেন, ভালো কাজ ছাড়া খারাপ কাজ করতে কোনোদিন আমরা দেখি নাই। এভাবে স্বীকৃতি দেওয়ার পরে এই কথাটা আল্লাহ রাসূল বলেছিলেন, কিন্তু তারপরও কি করলো? প্রতিবাদ করে বসলো, তাব্বান লাকা লিহাদা জামাআতানা। তা আমরা আজকের এই সিরাতের এই অংশটা থেকে আমরা গুরুত্বপূর্ণ যেই ফোকাস পয়েন্ট, সেটা হচ্ছে চিন্তক, চিন্তাশীল হইতে হবে, প্রত্যেকটা কাজ ভেবে করতে হবে। আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী হওয়ার জন্য একটু চিন্তায় অংশগ্রহণ করতে হবে। আজকে ইসলামের সর্বপ্রথম বিধান চিন্তায় অংশগ্রহণ, সর্বপ্রথম বিধান মেডিটেশন, সর্বপ্রথম বিধান আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী হন। আজকে এই অংশটা আমাদের থেকে মাজলুম হয়ে গিয়েছে, আমাদের থেকে আমরা অনেকই অবহেলা, গতানুগতিক চলাফেরা। সুবহান রাব্বিয়াল আযীম বলছি, কিন্তু সেই সুবহান রাব্বিয়াল আযীমের বাস্তবতা কি? বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিন্তু আল্লাহু আকবারের বাস্তবতা কি আমার জীবনে আছে? নামাজ পড়ছি, নামাজের বাস্তবতা কি আমার জীবনে আছে? রোজা সহ যতগুলো ইবাদত করছি, সেই ইবাদতগুলোর বাস্তবতা উপলব্ধি কি আছে? নাই। কেন? একটা বিধান চলে গিয়েছে আমাদের থেকে, সেটা হচ্ছে আমরা চিন্তা করি না, আমরা মেডিটেশন করি না, আমরা ধ্যান করি না। আল্লাহ তাআলা সব কিছু করছেন, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলার হুকুম চলমান, এই কথার উপলব্ধি আমাদের মধ্যে না থাকায়, আল্লাহ তাআলার ভয়ের কমতি থাকায়, আল্লাহ তাআলার ভয়ের কমতি থাকায়, ইমানের দুর্বলতা থাকাই মূলত আজকে সকল সমস্যা আমাদের মাঝে আছে। তাহলে আমরা আজকে এই মেসেজ নিতে পারি, কোরআনের সর্বপ্রথম যে মেসেজ, পড়াশোনা করো, জ্ঞান অর্জন করো, চিন্তা করো, বাস্তবধর্মী পঠন ক্রিয়াতে অংশগ্রহণ করো, গতানুগতিক নয়, বাস্তবধর্মী, বস্তুকেন্দ্রিক নয়, স্রষ্টা কেন্দ্রিক পড়াশোনায় অংশগ্রহণ করো। বলেন, পড়াশোনায় অংশগ্রহণ কি সৃষ্টিকেন্দ্রিক, বস্তুকেন্দ্রিক না স্রষ্টা কেন্দ্রিক? তাহলে বস্তুবাদী হওয়া নয়, বরং আল্লাহ তাআলা যে মেসেজ দিয়েছেন সেই অনুপাতে তোমরা চিন্তায় অংশগ্রহণ করো, একটু ভাবো, মুরাকাবা করো, হিসাব নিকাশ করো, রিপোর্ট করো যে আজকে সারাদিন কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম, কি করা উচিত ছিল, কি করতে পারি নাই, তার একটা নকশা তোমার সামনে নিয়ে আসো। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার পূর্বে তোমার নিজের হিসাব তুমি নেও। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করো। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহকে নিয়ে চিন্তা করো না, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে চিন্তায় অংশগ্রহণ, ভাবার, সৃষ্টি জগৎ নিয়ে ভাবার, বুদ্ধিকে ব্যবহার করা, কমন সেন্সকে ব্যবহার করা, আল্লাহ তাআলা কেন আমাদেরকে পাঠিয়েছেন, নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে কাজ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত নামাজ পড়ি নাই, 4 রাকাত কবরের জন্য সুন্নত নামাজ পড়ে নিই।